নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে আপনারা বাংলাদেশের পত্রপত্রিকা সংবাদ মাধ্যমগুলিতে ভারত নিয়ে একটা বাজিমাত অবস্থা লক্ষ্য করছেন হয়তো। আমেরিকার USCIRF অর্থাৎ ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নামে একটি সরকারি অর্থায়নে একটি সংস্থা রয়েছে। এটাকে কোয়াজি গভর্নমেন্টাল একটা অর্গানাইজেশন আপনারা বলতে পারেন, USCIRF, এবং বেসিক্যালি একটা দন্তহীন একটা সংগঠন। তো এই সংগঠন প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে সেই সমস্ত দেশগুলিতে ধর্মীয় স্বাধীনতার উপর রিপোর্ট পেশ করে থাকেন। তো গতানুগতিকভাবেই তারা সবসময়ই ভারত বিদ্বেষী, আমি বলবো যে হিন্দু বিদ্বেষী, এবং তাদের রিপোর্টে আমরা হামাসের সন্ত্রাস, আমরা জঙ্গিদের যে সন্ত্রাস চলে বিভিন্ন দেশে দেশে, এমনকি আফগানিস্তান সম্পর্কেও খুব একটা রিপোর্ট পাই না। আমরা দেখি না তারা ফিলিপাইনের আল সায়েফের ঘটনা, আমরা দেখি না নাইজেরিয়ার বোকো হারাম, আমরা দেখি না সোমালিয়ার আল কায়দা বা আল শাবাব এই সমস্ত, বা আমরা দেখি না তালেবান, আল কায়দা, আইসিস এই সমস্ত ঘটনা নিয়ে তারা কখনোই কথা বলে না। তাদের বক্তব্য, তাদের কথা হয় বিশেষ করে একপেশে ভারত বিরোধিতা, এবং সেই সাথে আছে রাশিয়ান বিরোধিতা, চায়নার বিরোধিতা, যেটা এটা বারবারই আমরা দেখে আসছি। তো এইবারও এটার ব্যত্যয় ঘটেনি। তারা ভারতকে বিশেষ উদ্বেগের দেশ ঘোষণার জন্য সুপারিশ করেছে আমেরিকান সরকারের কাছে। বলেছে যে ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে ভারত ইজ এ কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসাবে মনোনীত করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন USCIRF। একই সাথে একজন প্রাক্তন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছে। গত মঙ্গলবার 25শে মার্চ প্রকাশিত প্রতিবেদনে USCIRF উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে 2024 সালে ভারতে ক্রমবর্ধমান ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির অবনতি অব্যাহত ছিল, কারণ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ ও বৈষম্য বৃদ্ধি পেয়েছে। এতে বলা হয়েছে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ভারতীয় জনতা পার্টি BJP গত বছরের নির্বাচনী প্রচারণার সময় মুসলিম এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা বক্তব্য এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছিলেন। কমিশন আরও বলেছেন, সাংবাদিক, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের নানান গোষ্ঠী সহ যারা ভারতের ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলো নিয়ে কথা বলেন তারা কনসুলার পরিষেবা বঞ্চিত হয়, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বা OCI কার্ড তাদের বাতিল করা হয়, সহিংসতার হুমকি এবং নজরদারির মতো প্রতিশোধের মুখোমুখি হয়েছেন। এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই যুক্তরাষ্ট্রের এই আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার বিষয়ের এই কমিশনের প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, মার্কিন কমিশনটি পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মূল্যায়ন জারি করার নিজস্ব ধরন অব্যাহত রেখেছে। যে হোয়াট ইজ নিউ, তারা তো সবসময় এরকম করে এবং এইবারও করেছে। তিনি বলেন, গণতন্ত্র এবং সহনশীলতার আলোকবর্তিকা হিসাবে ভারতের অবস্থানকে দুর্বল করার প্রচেষ্টা সফল হবে না। তো এই যে তাদের রিপোর্টে যে উল্লেখ করা হয়েছে যে তারা মুসলমানদেরকে অনুপ্রবেশকারী হিসাবে আখ্যা দিয়েছেন,
মুসলমান ভোটারদেরকে নির্বাচনের সময় তাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং অনুপ্রবেশকারী হিসাবে আখ্যা দিয়েছেন। হ্যাঁ, এই বক্তব্যটা বিজেপির তরফ থেকে এসেছে এবং কোন পরিপ্রেক্ষিতে এসেছে? পশ্চিমবঙ্গের বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলোর জনবিন্যাস পরিবর্তন হয়েছে, আমরা সবাই স্বীকার করি, আমরা সবাই জানি। এবং এও বিভিন্ন সংবাদে এসেছে যে নির্বাচনের আগে আগে লক্ষ লক্ষ মানুষ সীমান্ত অতিক্রম করে ভোট দিয়ে তারপরে নির্বাচনের পরে আবার বাংলাদেশে ফিরে আসে। তো সেই মানুষগুলিকে অনুপ্রবেশকারী বলবেন না, আপনি কি বলবেন? USCIRF এর এই প্রতিনিধিরা তারা কি সেই বিষয়গুলি খতিয়ে দেখেছে? নিশ্চয়ই দেখেনি। তারপরে, এবং এগুলি সত্য, ইভেন রোহিঙ্গারা ভারতে পশ্চিমবঙ্গে যেইভাবে আধার কার্ড, পাসপোর্ট এগুলি বাগিয়ে নিতে পারে, আপনি বাংলাদেশের কোনো হিন্দু পশ্চিমবঙ্গে যান, আপনি পারবেন না। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে ইটস ভেরি ইজি, কলকাতায় গিয়ে আপনার সেখানকার কিছু মুসলিম ব্যক্তি আছে যারা বাংলাদেশ থেকে গেছে, তারা রাস্তাঘাট, লাইনঘাট খুব ভালো করে জানে এবং তারা সেই লাইনঘাট ঠিক রেখে অন্যরা যাতে আসতে পারে সেটা মোটা অঙ্কের বিনিময়ে বা তাদের প্রভাব প্রতিপত্তির বিনিময়ে সেটা কিন্তু বজায় রেখেছে। এটা মিথ্যা কথা না। তারপরে তারা শিখ বিচ্ছিন্নতাবাদীর বিষয়ে মন্তব্য করেছে যে শিখদের নির্যাতন করা হয়, তাদের OCI কার্ড বাতিল করা হচ্ছে, নানান ধরনের নিপীড়নের শিকার হয়। তো শিখরা ভারতে থাকা অবস্থায় তারা দেশপ্রেমিক, অবশ্যই তারা দেশপ্রেমিক অনেকেই, কিন্তু কিছু কিছু শিখ আছে যারা নাকি বিদেশে এসে ভারত বিরোধী তৎপরতা চালায়, ভারতকে ভাঙ্গার জন্য চেষ্টা চালায়। তারা খালিস্তানি নামে পরিচিত এবং তারা একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে করতেছে দীর্ঘদিন ধরে, এবং এই সংখ্যাটা খুবই নগণ্য, খুবই, ইভেন 1% শিখও এটাকে সমর্থন করে না। কিন্তু এই পশ্চিমা মিডিয়া এবং এই ধরনের সংগঠনগুলি, লিবারেল সংগঠনগুলি, তথাকথিত মানবাধিকার মুখোশ পরে থাকা এই মানে কি বলে এক চোখ অন্ধ আর কি, এই লোকগুলি এই জিনিসগুলিকে মানে বাঁচিয়ে রাখে, আলোচনার কেন্দ্রে রাখে, নানান উদ্ভট রিপোর্ট দিয়ে এগুলিকে আলোচনার কেন্দ্রে রাখতে চায়। প্রকৃতপক্ষে পাঞ্জাব কিন্তু শান্তিপূর্ণ। পাঞ্জাবে আগেকার যেই অস্ত্রবাদী বা সন্ত্রাস ছিল সেইগুলি কিন্তু পাঞ্জাবে এখন নেই। পাঞ্জাব ইজ এ ভাইব্রেন্ট একটা প্রভিন্স, রাজ্য। কিন্তু আপনি বিদেশে, বিশেষ করে আমেরিকা, কানাডা, ইংল্যান্ডে, লন্ডনে আপনারা যখন এই শিখদের তৎপরতা দেখবেন, খালিস্তানিদের তৎপরতা দেখবেন, মনে হবে পাঞ্জাবে যেন যুদ্ধ চলতেছে। কারণ এই তৎপরতাকে এই পশ্চিমা কিছু আলট্রা লেফটিস্ট গ্রুপ তাদেরকে এই রসদ সরবরাহ করে, তাদেরকে ফাইন্যান্স করে এবং তাদেরকে কভারেজ দেয়, কভার করে পাবলিকলি, তাদের পিঠ তারা বাঁচায় নানানভাবে। হয়তো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলিতে তারা তাদেরকে সাপোর্ট দেয় বা এই জাতীয় রিপোর্ট পেশ করে এটা মানে একটা লেজিটিমেসি দেয় আর কি, দেয় যে দেখো আমাদের আন্দোলনটা ন্যায্য আন্দোলন, এবং এই দেখো USCIRF এর মতো একটা প্রতিষ্ঠানও এই রিপোর্টটা ছেপেছে। তো আমাদের এই নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্য, মুসলিম, তিনি কিন্তু একটা কথা বলেন যে ইংরেজিতে যখন বলেছে মনে হয় ঠিকই। তো আমি এই কথায় একমত যে আমাদের একটা ধারণা আছে যে ইংরেজিতে কোনো রিপোর্ট হলে বা ইংরেজি ভাষাভাষী কোনো দেশ থেকে এলে এইটা বোধহয় ঠিকই। তো এই সংগঠনের কতটুকু ক্রেডিবিলিটি আছে, এই সংগঠন কতটুকু তাৎপর্যপূর্ণ, এই কতটুকু ক্ষমতাধর,
এটা কিন্তু আমরা কেউ জানি না। যেহেতু আমেরিকান একটা সংগঠন বলেছে, সম্ভবত ঠিকই আছে। আপনারা হয়তো একটি সংগঠনের নাম শুনেছেন বা একটি কর্মকাণ্ডের নাম শুনেছেন, সেটা হলো হোয়াইট হাউস প্রেয়ার ব্রেকফাস্ট। এটা কিন্তু কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান না, এটা একটা গ্রুপ এই কাজটা করে। বিভিন্ন মানুষকে তারা হোয়াইট হাউসে নিয়ে যায়, নিয়ে গিয়ে হোয়াইট হাউস স্টোর করে, এই আর কি। এটার আর কোনো কাজ নাই। আমরা দেখেছি যে অনেকেই এটার আমন্ত্রণ পেয়ে তারা স্ট্যাটাস দেয়। এমনকি বিএনপির নেতা তারেক জিয়াও বলেছে তারা নাকি হোয়াইট হাউসে প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছে। এখন কারো যদি এই হোয়াইট হাউসের প্রেয়ার ব্রেকফাস্টের আমন্ত্রণের দরকার হয়, আমার সাথে যোগাযোগ করবেন, ব্যবস্থা করা যাবে। কোনো বিষয় না, যে কেউ সেখানে অংশগ্রহণ করতে পারে। তো এরকমই আমি খুব আশ্চর্য হয়েছি যে এই ইউএসসিআইআরএফ আফগানিস্তান, বার্মা, চায়না, কিউবা, এরিত্রিয়া, ইন্ডিয়া, ইরান, নিকারাগুয়া, নাইজেরিয়া, নর্থ কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, সৌদি আরব, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং ভিয়েতনামের সাথে এই কান্ট্রিজ অফ পার্টিকুলার কনসার্নের মধ্যে ভারতকে রেখেছে। আর তারপরে স্পেশাল ওয়াচ লিস্টে রেখেছে আলজেরিয়া, ইজিপ্ট, ইন্দোনেশিয়া, ইরাক, কাজাখস্তান, কিরগিস্তান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া, তুর্কি এবং উজবেকিস্তান। বাংলাদেশের নামটা কোথায়? হোয়াই বাংলাদেশ নেম ইজ নট দেয়ার? বিশেষ করে 2024 রিপোর্টই তো তারা দিয়েছে। তো 2024 বাংলাদেশের সংখ্যালঘুরা যেইভাবে নির্যাতিত হয়েছে, আমি তো স্মরণকালে এরকম নির্যাতিত আর কখনো হয়নি। তাহলে বাংলাদেশের নামটা সেখানে এলো না কেন? অর্থাৎ এই লোকগুলি, এইটাও কিন্তু, এই ইউএসসিআইআরএফও কিন্তু ডিপ স্টেটের একটা অংশ। লোকগুলি কিন্তু এখনও রয়েই গেছে। ট্রাম্প প্রশাসন এসেছে, কিন্তু সেই লোকগুলির এগুলি একটা নির্দিষ্ট মেয়াদ আছে, এবং এইটা সম্ভবত যে হু আর দে, তাদেরকে তো কেউ গণায় ধরে না। সো আছে যেইভাবে সেইভাবেই থাক। তারা মানে বেতন পায়, তাদের পেট মোটা করে, চেয়ার গরম করে, তাদের কাজ এইটুকুই। আর বিভিন্ন জায়গায় এই যেরকম সবক দেওয়া। এই ইউএসসিআইআরএফ এটার সৃষ্টি লগ্ন থেকে আমি বহুবার গিয়েছি, তাদের সাথে কথা বলেছি বাংলাদেশের বিষয়গুলি নিয়ে। দীর্ঘদিন এর ডাইরেক্টর ছিলেন স্টিভ স্নো। তারপরে একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা এটার চেয়ারম্যান ছিলেন একসময়, প্রীতি বনশাল সম্ভবত। তো তার সাথেও আমাদের সাক্ষাৎ হয়েছে অনেকবার, বেশ কিছুবার এই বাংলাদেশের সংখ্যালঘুদের সমস্যাগুলি নিয়ে তাদের সাথে কথা বলেছি। সেটা 2000 সাল থেকে আজকে 25 বছর ধরেই। ইউএসসিআইআরএফ এই 1-2টা স্টেটমেন্ট ছাড়া তারা কি বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তার জন্য কিছু করেছে? করেনি। এবং এইবার তো বাংলাদেশের নামই নাই। বিষয়টা কি? বিষয়টা একটাই, যে এটা ডিপ স্টেটের একটা অংশ। দিজ আর আলট্রা লিবারেল পিপুল। একটা ইরেলেভেন্ট একটা অর্গানাইজেশন রিলেভেন্ট থাকার জন্য তারা ভারতকে বেছে নিয়েছে এবং আরও কিছু দেশকে বেছে নিয়েছে। বাংলাদেশে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে যেইভাবে একটি মিথ্যা অপবাদ দিয়ে অবৈধভাবে, অন্যায়ভাবে, ফিকটিশিয়াস, কাল্পনিক একটা মামলায় দিনের পর দিন গ্রেপ্তার করে রাখা হয়েছে, নির্যাতন করা হচ্ছে শারীরিক এবং মানসিক, এবং তাকে একজন বিচার পাবার যে ন্যূনতম সুযোগ সেইটাও দেওয়া হচ্ছে না। সেই জিনিসটা যখন আলোচনায় না আসে এবং সেই জিনিসটার আলোচনার অবতারণার জন্য বাংলাদেশের নামটাও তারা উচ্চারণ করে না তাদের রিপোর্টে, তখন তাদেরকে যে বোঝা যায় যে তারা তাদের নামের সাথেই প্রতারণা করতেছে। ইউনাইটেড স্টেটস কমিশন অন
ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, ইউএসসিআইআরএফ। তাহলে এই ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম যেই শব্দটা, এইটার সাথে তাদের এই শব্দটা যে তাদের নামের সাথে জুড়ে দেওয়া হয়েছে, যেখানে 2024-এ এত হিন্দুদের ঘরবাড়ি জ্বালানো পোড়ানো হয়েছে, মন্দির ভাঙচুর করা হয়েছে, প্রতিমা ভাঙচুর করা হয়েছে, মানুষকে খুন করা হয়েছে, জেল জুলুম করা হচ্ছে, এবং যেই দেশে এখনও একটা আইন আছে ধর্ম অবমাননার আইন, যেটার সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, সেটা হাইকোর্টেও আবার বলে দিয়েছে। তো সেই দেশ যদি একটা এ কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন না হয়, যেই দেশে স্বাধীনতার সময় 1971 সালে হিন্দুদের সংখ্যা ছিল 22%, সেটা নেমে এসেছে 7%, সেই দেশ যদি তাদের রিপোর্টে স্থান না পায়, এবং যেই দেশে সংখ্যালঘুরা বড় বড় পদে আছে, বিচারক পদে আছে, এবং যেই দেশের একসময় প্রেসিডেন্টও সংখ্যালঘু সম্প্রদায় থেকে হয়, এবং যেই দেশের এই বাংলাদেশের বিপরীতে ক্রমাগত যেই দেশে মানে সংখ্যালঘুর সংখ্যা বাড়তেছে, মুসলমানদের সংখ্যা হু হু করে বাড়তেছে, সেই দেশকে যদি বলা হয় যে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী, তাহলে আমি বলবো যে এই সংগঠনটাতেই সমস্যা আছে। এই সংগঠনটাই মানে সত্যকে সত্য না বলে সত্যের অপলাপ করছে, এবং ঘটনা দেখেও না দেখার ভান করে আছে। তাদের দৃষ্টি সেখানে নাই, কারণ তাদের পলিটিক্যাল যেই দূরবীন দিয়ে, যেই টেলিস্কোপ দিয়ে যেই জিনিসটা দেখে, তারা দেখেছে যে বাংলাদেশে তাদের কোনো পলিটিক্যাল স্বার্থ নাই, সিম্পল। তো এই ইউএসসিআইআরএফ প্রতিষ্ঠা করেছিলেন প্রাক্তন মার্কিন সিনেটর আর্লেন স্পেক্টার। তিনি পেনসিলভেনিয়ার সিনেটর ছিলেন, এবং তিনি আমেরিকার রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট নমিনেশনও একবার চেয়েছিলেন, কিন্তু বেশি দূর এগোতে পারেননি। এই আর্লেন স্পেক্টারের সাথে আমাদের বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছে, এমনকি মানে তার সাথে আমরা বিস্তারিতভাবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছি, এবং ওই সময়ই তিনি ইউএসসিআইআরএফটা প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই ইউএসসিআইআরএফের সাথে দয়েন দরবার করে ঘুরে ফিরে আমরা তাদের স্টেটমেন্ট পেয়েছি বিভিন্ন সময়ে। আপনারা যদি দেখেন, তারা বাংলাদেশ সম্পর্কে স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু এই পর্যন্তই, স্টেটমেন্ট পর্যন্তই। আমরা কোনো ধরনের মেজারেবল কোনো রেজাল্ট তাদের কাছ থেকে পাই নাই। সো আমি এই ইউএসসিআইআরএফের রিপোর্টকে মানে মোটেও গুরুত্ব বা পাত্তা দিতে চাই না, এবং যেইভাবে ভারত বলে দিয়েছে যে এটা আবার নতুন কি, তাদের যেই অভ্যাসগত ভারত বিরোধিতা, এটা তারা এইবারও প্রমাণ করেছে। সো কিন্তু ভারত যে একটা সহিষ্ণু সর্বধর্মের সমন্বয়ে এবং বৃহৎ গণতন্ত্র, এটাকে তারা কোনোভাবেই ধ্বংস করতে পারবে না, এবং আমি মনে করি তাই। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।